আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সো রিসেন্টলি আমি আমার জন্য একটা স্টাডি টেবিল বানাতে দিয়েছিলাম। আমার আগের স্টাডি টেবিলটার অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছর। তো একটা নতুন স্টাডি টেবিল বানাতে দিয়েছিলাম, যেহেতু এখন বই খাতা বেশি, তার জন্য একটু বড় সড়ো করে টেবিল বানাতে দিয়েছিলাম। তো সেই দিনকে টেবিলটা বানানো হয়ে গিয়েছিল, তাই দেখে ওটাকে আনতে গিয়েছিলাম। টেবিলের জন্য অর্ডারটা দিয়েছিলাম হচ্ছে গ্রেটার রোডের একটা দোকানে। দোকানটার নাম হচ্ছে রহিম স্টিল ফার্নিচার। আর দোকানটার লোকেশন হচ্ছে গ্রেটার রোড মসজিদের কয়েকটা দোকান পরে। হোয়াইট ফার্নিচারগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তার জন্য আমি হোয়াইট বোর্ড দিয়ে আমার এই টেবিলটা বানিয়ে নিয়েছিলাম। টেবিলটা ডিজাইন যেমনটা বলেছিলাম সেই রকমটা করেছে কিনা, সব ঠিকঠাক আছে নাকি এইটা দেখার জন্য কারখানাতে গিয়েছিলাম। কারখানা থেকে দেখে টেবিলটা ডেলিভারির জন্য ওরা পাঠিয়ে দিল, আর আমরা রিক্সাতে চলে যাচ্ছিলাম বাসায়। আর আমাদের পিছে পিছে ভ্যানে করে আমার টেবিলটা আসছিল। টেবিলের ফুল ডিজাইনটা আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে নিজের মতো করে আঁকিয়ে ওনাদের দিয়েছিলাম, আর ওনারা এক্স্যাক্টলি ওই রকমই বানিয়ে দিয়েছিলেন। আমি মাপটাও একদম আমার নিজের মতো করে দিয়েছিলাম। টেবিলটা বানানো খুবই সুন্দর হয়েছিল, কিন্তু টেবিলটাকে বাসায় আনার সময় বিভিন্ন জায়গায় ঘেঁষা লেগে, দরজায় ঘেঁষা লেগে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে। আসলে বেশ কয়েকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। আবার হচ্ছে যে টেবিলের একটা জায়গায় ফেটেও গিয়েছে, এটা আমি ভিডিওতে এক জায়গায় দেখাবনি। আমরা ভাড়া বাসাতে থাকি, তো বাড়িওয়ালা রং করে দেয়নি, তার জন্য দেয়ালটা একটু খারাপ হয়ে আছে। বাট আমি দেয়ালটাকে একটু সুন্দর করার চেষ্টা করবো। আসলে দেয়ালটাকে আমি একটু ঢাকার চেষ্টা করব বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস, ফেক প্ল্যান্টস এগুলো দিয়ে। কিভাবে আমি টেবিলের উপরটাকে সাজাবো এই সব কিছু ভিডিও ইনশাল্লাহ সামনে শেয়ার করব। টেবিল বানানোটা এত সুন্দর হয়েছিল, কিন্তু যারা বাসার মধ্যে ঢুকিয়েছে আমার ওদের উপর খুবই রাগ উঠছে। ওরা এই টেবিলটা একদমই নষ্ট করে দিল, তাও আবার সামনে নষ্ট করেছে, আবার ফাটিয়েও দিল। আচ্ছা যাই হোক, টেবিলটা আমি একটু দেখাই। টেবিলের উপরের পার্টটা উঠানো যায়, মানে ফোল্ডিং সিস্টেম করে বানানো হয়েছে। আমি এরকমটাই চেয়েছিলাম। এটা আমি আমার একটা ফ্রেন্ডের টেবিলে দেখেছিলাম, তো সেইখান থেকে আইডিয়া নিয়ে আমি এটা বলেছিলাম। আমি মনে করেছিলাম যে জায়গাটা মনে হয় ছোট হবে, বাট এটা অনেক বড় জায়গা। আমার সব বই খাতা এখানে এটে গিয়েছে। তারপরে এই পাল্লাগুলো, এগুলো অনেক বড় বড়। এগুলো হচ্ছে মানে লম্বার দিক দিয়ে যদি আমি সাইজটা বলি, তাহলে হচ্ছে এগুলো 20 ইঞ্চির। আর এই যে সেকেন্ড পাল্লার ভিতরের দিকে এই ফাটা অংশটা, যেটা আমি বলেছিলাম যে ফেটে গিয়েছে একটা জায়গায়, এটা পিছন থেকে একটা হচ্ছে ব্রেকের ওপর পড়েছে, দিয়ে ফেটে গেছে। ভ্যানের ওপর ব্রেকটা ছিল, শোয়ানোর সময় তখন ফেটে গিয়েছে। কিছুই করার নাই, এত বেশি খারাপ লাগছে। এত সুন্দর টেবিলটা প্রথম দিনে এতগুলা জায়গায় নষ্ট হয়ে গেল। তো এখানে আমি 4টা পাল্লা দিয়েছি। এগুলো অনেক বড় জায়গা, মানে অনেক অনেক জায়গার মধ্যে। আমি ভেবেছিলাম যে মনে হয় খুব বেশি বড় হবে না, বাট জায়গাগুলো আসলে অনেক বড় বড়। আমি নিজেই মাপ দিয়েছি, বাট আমি আসলে বুঝতে পারিনি যে এত বড় বড় হবে। বাট আমার খুবই পছন্দ হয়েছে, একদম মন মতো হয়েছে। আমার টেবিলে যত জিনিস থাকে সব কিছু রেখে আরও অনেক জায়গা বেঁচে গিয়েছে। তারপরে এই ড্রয়ারটাও অনেক বড়। এখানে আমি ফাইল রাখবো ভেবেছিলাম, বাট আমার সব ফাইল রেখে আরও অনেক জায়গা বেঁচে গিয়েছে। আমি অবশ্য প্রথমটাতে খালি লক দিতে বলেছিলাম, বাট ওনারা সবগুলোতেই লক দিয়ে দিয়েছে। আর এই যে আমার বিড়ালগুলো তো এসে হাজির। নতুন কোনো জিনিস দেখলে ওরা এসে গবেষণা করে যেটা কি। তো আমার চমচম এসে দেখছে যে এটা কি আনা হয়েছে বাসায়। বাকিরা ভয়ে অন্যদিকে চলে গিয়েছে, ওরা ভাবছে এই কোন জিনিস আসলো বাসার মধ্যে। ড্রয়ারের উপরে যে জায়গাটায় চমচম ঢুকছে, এই জায়গাটা মেনলি আমি বানিয়েছিলাম আমার বিভিন্ন ধরনের খাতাপত্র রাখার জন্য। আব্বু কিছুদিন পর পর আমাকে অনেক ধরনের প্যাড খাতা এনে দেয় সেইগুলো রাখার জন্য, বাট সেগুলো আমার কেবিনেটে এঁটে গেছে। তাই আমি ভাবলাম যে এই জায়গাটা আমি বিড়ালদের শোয়ার জন্য বানিয়ে দিব। এখানে একটা কাঁথা পেরে দিব, ওরা এখানে শুয়ে থাকবে। তো এটা চিন্তা করার আগেই চমচম যে ওখানে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে ওখানে। এরপর আমি আমার সব বই খাতা আমার নতুন টেবিলে এনে রাখলাম। আমি এখন টেবিল গুছাবো। আর ওইদিকে টেবিলের নিচে চমচম যে শুয়েছিল, আর চমচমের বাবুও যে ওর কাছে শুচ্ছে। বাট এখন চমচমের বাবুগুলা বড় হয়ে গেছে, তার জন্য চমচম হয়তো বা ওদের সহ্য করতে পারছে না। ওরা কাছে আসলে ওদেরকে খালি কামড়াতে যাচ্ছে। টেবিলের এই ফার্স্ট ক্যাবিনেটটাতে আমি কি রাখবো আমি এখনও চিন্তা করিনি, তবে ভেবে রেখেছি যে যেগুলো গিফট পাবো, অনেক মেমোরেবল জিনিস থাকবে, সেইগুলো রাখবো। তো এখানে আমি 2টা পেপার রেখেছি। পেপারটা হচ্ছে 5ই আগস্ট আর 6 আগস্টের, কারণ এখানে আমাদের দেশের অনেক বড় একটা ইতিহাস আছে, তার জন্য এই পেপারটা রেখে দিলাম আমি প্রথম ক্যাবিনেটটাতে। টেবিলটা গুছানোর সময় আসলে ভিডিও করাটা পসিবল হয়নি, কারণ আমার বিড়ালগুলা খালি দৌড়াদৌড়ি করছিল। ওরা যদি ট্রাইপড ফেলে দেয় তাহলে ফোনের অবস্থা শেষ হয়ে যাবে, তার জন্য আমি গুছানোর পরে ভিডিও করছি।
আমি এরকম বড় বড় পাল্লা, তারপরে ফোল্ডিং সিস্টেম, তারপরে হচ্ছে ড্রয়ার এত বড় বড় এগুলো নিয়েছি বিকজ আমার বিড়ালগুলা যদি আমার বই খাতার উপরে আকাম করে দেয় বাই চান্স, তাহলে তো শেষ এতগুলা বই খাতা। তার জন্য আমি এরকম সিস্টেম করে নিয়েছি যেন আমার বই খাতা সব কিছু একদম ভিতরে থাকে, আর ওরা যেন আরামে উপরে শুয়ে থাকতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, খেলা করতে পারে। তার জন্য অলসো আমি যেন ভালো মতো বই খাতা ছড়িয়ে পড়াশোনা করতে পারি, তো আমি উপরে জাস্ট একটা পেন হোল্ডার রেখেছি আর কিছু পেপার ওয়েট রেখেছি। তো এই টেবিলের এই জায়গাটা একটা স্টিকার ছিল, আমি এটা উঠিয়ে ফেলেছি, সম্পূর্ণ উঠানো হয়নি তাই খারাপ লাগছে দেখতে। টেবিলের উপরের দেয়ালটাও খারাপ লাগছে, বাট এটাকে আমি হাইড করে দিব বিভিন্ন গাছপালা দিয়ে। টেবিলের উপরের দেয়ালটা ডেকোরেট করার জন্য আমি টিউনি বাল্ব কিনে এনেছি। এইগুলো সহ আর অনেক কিছু দিয়ে আমি উপরের জায়গাটাকে সাজাবো। টেবিলের উপরের পার্টটা উঠালে যে বক্সটা, এটার মধ্যে আমার সব বই খাতা এটাই গিয়েছে। আমি মনে করেছিলাম যে শুধুমাত্র আমার বোর্ড বুকস দিয়ে এটা ভর্তি হয়ে যাবে, বাট না, আমি প্রাইভেট কোচিং থেকে যত বুকস পেয়েছি, যত সাজেশান, বোর্ড বুকস সব কিছু এর মধ্যে এটাই গিয়েছে। আরও বিভিন্ন ছোটোখাটো জিনিস এটাই গিয়েছে, তারপরেও জায়গা অনেক ফাঁকা আছে। অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট আমি সবসময় টেবিল গুছিয়ে রাখতে পারি না, বাট এই সিস্টেমটা করার জন্য আমার বই খাতা অনেক ভালো মতো সাজানো থাকবে। মানে আমি বই খাতা না সাজাতেও পারলেও ভিতরে যদি রেখে দিই তাহলে উপরটা আসলে ফিটফাট লাগবে, ভেতরে যতই সদরঘাট হোক। তো এই ফোল্ডিং সিস্টেমটার জন্য আমি আসলে অনেক বেশি হ্যাপি যে এটা এত সুন্দর হয়েছে। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই যে উপরের পার্টটা উঠিয়ে যে রাখছি এটা বারবার একা একাই পড়ে যায়। মানে কিছুক্ষণ থাকে তারপরে পড়ে যায়, একটু নড়লেই পড়ে যায়, বিকজ পিছনের দিকে ঢালটা খুবই কম, যেহেতু পিছনের দিকে আরও দুটো তাক আছে, যার জন্য এটা পড়ে যায়, মানে একদম সমান সমান হয়ে থাকে আর একটু নড়লেই পড়ে যায়, আর অনেক জোরে শব্দ হয়, মানে যে কেউ একদম চমকায় উঠবে। এরপরে আমি আমার সেকেন্ড ক্যাবিনেটটাতে আমার যত ধরনের নোট খাতা আছে সেই সব কিছু রেখেছি। আমার আগের টেবিলে নোট খাতা একটা জায়গায় কোনোভাবে আটতো না, মানে উপরে যতই রাখতাম ততই গ্যাঞ্জাম হয়ে থাকতো, বাট এইখানে খুব সুন্দরভাবে এটে গিয়েছে। আরও অনেক জায়গা ফাঁকা, মানে আমি ইচ্ছা মতো নোট করতে পারবো, ইচ্ছা মতো খাতা রাখতে পারবো। এরপরে 3 নাম্বার পাল্লার ভিতরে আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফটসের বিভিন্ন ধরনের জিনিস রেখেছি। আমি কালারিং করতে খুবই পছন্দ করি, পেন্টিং করতে খুবই পছন্দ করি, তো বিভিন্ন ধরনের রং, নোটবুকস এক্সেট্রা এক্সেট্রা। তারপরে হচ্ছে 4 নাম্বার পাল্লা, এর মধ্যে আমি রেখেছি আমার অনেকগুলো খাতাই, সবগুলোই নতুন। আমার আব্বু শুধু আমাকে এই ধরনের প্যাড খাতা এনে দেয়, তো আমার বাসায় এগুলোর অভাব নাই, তাই আমি এইগুলো খাতাতেই লিখি। এইগুলো এত পরিমাণে, তারপরেও অনেক জায়গা বেঁচে গিয়েছে, এগুলো সব রাখার পরে কত জায়গা বেঁচে গিয়েছে। তারপরে আমি এই তো কাঁথা দিয়ে বাচ্চাদের জন্য একটা জায়গা করে দিয়েছি, ওরা এখানে ঘুমিয়েছিল, আবার কোন দিক দৌড়ায় চলে গিয়েছে। তারপরে লাস্ট ড্রয়ারের মধ্যে আমি অনেকগুলো ফাইলস রেখেছি, তারপরে আরও খাতা রেখেছি, আরও বিভিন্ন ধরনের কলম, আরও অনেক জায়গায় ফাঁকা। মানে এত বড় টেবিল আর এত বড় বড় ড্রয়ারগুলো সব কিছু রাখার পরও এতগুলো জায়গা ফাঁকা। আসলে টেবিলটা খুবই সুন্দর হয়েছে এক কথায়, বা টেবিলটা বাসায় ঢোকানোর সময় যে নষ্টটা করে দিল এটার জন্য মনটাই ভেঙে গিয়েছিল, বাট ইনশাল্লাহ সেটাকেও কোনো না কোনোভাবে ঠিক করে নিব। তো ড্রয়ারের পরে একদম উপরে, মানে একদম এই পাল্লাগুলার মানে ক্যাবিনেটগুলার একদম উপরে আমি একটা জায়নামাজ দিয়ে রেখেছি, যেন আমার রসগোল্লা এখানে এসে ঘুমাতে পারে। আসলে ওই রসগোল্লা হচ্ছে অন্যান্য বিড়ালদের সহ্য করতে পারে না, ও একা একা ঘুমাবে আর একদম উপরে সবার উপরে ঘুমাবে, তার জন্য ওর জন্য একটা জায়গা করে দিলাম। কিন্তু অন্যান্য বিড়ালগুলো যদি আবার যে ওই জায়গাটায় শয় তাহলে ও আর ওখানেও শুবে না। তো এটাই ছিল আমার নিউ টেবিল আর নিউ টেবিল গুছানোর ভিডিও। Hope you will like it. Thanks for watching. Allah Hafiz.